জীবন নির্যাতন করেছে। ইসলাম ধর্ম দেশে এরকম দাম না দেওয়ার কারণে এই শেখ হাসিনা সরকার সে পালতে বাধ্য হয়েছে। যার কারণে দেখা যায় আয়না ঘরগুলোতে অন্য কোনো ধর্মের লোক ছিল না, আয়না ঘরগুলোতে অন্য কোনো ব্যক্তি ছিল না, আয়না ঘরগুলোতে ছিল অভিযোগতা। শুধুমাত্র এই আইন সমাজ এবং তাহিনী জনতার উপরে এই হাসিনা নির্যাতন ছিল কিনাই একে একে সেই 2011 থেকে নিয়ে 2024 পর্যন্ত অনায়কাম অভিযোগতা যুক্ত হয়েছিল। আরেকটি কারণ ছিল এই শেখ হাসিনা সরকার সে প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তিদের উপরে সে নির্যাতন জুলুম অত্যাচার করেছিল। এই জুলুম এবং নির্যাতনের কারণে শেখ হাসিনাকে পালাতে বাধ্য হয়েছে। আমি বলতে চাই এই ইউনিট সরকারকে, এই কেন্দ্রীয় সরকারকে আমি বলে দিতে চাই, আপনি কিন্তু কয়েকদিনের জন্য আপনাকে এই দেশের জনগণ, এই দেশের প্রত্যেকটা ব্যক্তি আপনাকে সসম্মানে এই দেশে নিয়ে এসেছে। আপনি এই দেশে আসার কোনো অধিকার ছিল না, আপনি শুধু এসেছেন এই দেশের জনগণের কামনা ছিল আপনাকে আনা। আপনাকে যেইভাবে এই দেশের জনগণ নিয়ে এসেছে, সেই সম্মান নিয়ে নিয়ে এসেছে। যদি আপনি এই দেশের জনগণের ভাষা না বুঝতে পারেন, যদি আপনি এই দেশের আপনি আরো তাদের বিরোধী বুঝতে না পারেন, তাদের ভাষা গুলো বুঝতে না পারেন, আপনাকে শেখ হাসিনা যে পরিণত হয়েছে, শেখ হাসিনা মরিয়াদা ছিল, সে নারী ছিল, সেই জন্য তাকে সেনাবাহিনীরা পালিয়ে যেতে বাধ্য করেছে, তারা পালিয়ে যেতে সুযোগ দিয়েছে। কিন্তু আপনি কিন্তু পুরুষ মানুষ, আপনাকে এই দেশের সেনাবাহিনী, এই দেশের জনগণ, এই দেশের তরফি জনতা প্রত্যেকটি ব্যক্তি আপনাকে ছেড়ে দেবে না, আপনি পদক্ষেপ দিবে না, আপনাকে এই দেশের কবলে শুরু করবে ইনশাআল্লাহ। দেশের জনগণের ভাষা না বুঝেন, যদি আপনি ইসলামের ভাষা না বুঝেন, যদি আপনি ইসলামের প্রতি যদি আঘাত করেন, আপনার হাতে 1 বছর হয়েছে, এর মধ্যে আপনি যে পরিমাণে ইসলামের উপর আঘাত আনতেছেন, ওলামায়ে কেরামের কারণে আপনি ঠিক আছেন। আপনি যে ওলামার উপর যাচ্ছেন তেমন ভাবে, শুধুমাত্র আপনি ওলামায়ে কেরামের কাজে ভর করে আছেন। আপনি ওলামায়ে কেরামের ভাষা বুঝেন, ওলামায়ে কেরামের সম্মান করেন, ওলামায়ে কেরামের কাছে আসেন। আপনি ওলামায়ে কেরামের যথাযথ বিচার করেন, এই যদি না করতে পারেন, আপনি অচিরেই এই দেশ থেকে আপনাকে জামিন দেওয়া হবে না। আপনাকে এই দেশে আপনাকে অনেক বিচারের কাজ করা হবে। বক্তব্য শেষ করতেছি। আর বিশেষ করে এই স্কুল মাধ্যমিকে প্রাইমারি স্কুল, যেখানে আমার আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথা বলা হয়, অথচ আমরা কোন ভবিষ্যৎ পাবো? আমাদের এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা বিজ্ঞান সাহিত্যিক, আজকে আমাদের এই শিশুদেরকে গত 5 বছর আগে যে করোনা হয়েছিল, সেই করোনার থেকে শেখ হাসিনা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অধিকার দিয়েছে, আপনি আবার সেই একই কাজটা করতেছেন এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে, যেখানে মানুষ, যেখানে শিশুরা অভিজ্ঞতা হয়, যেখানে মূল উন্নতি যেখানে ভর্তি যেখানে, সেইখানে আপনি জ্ঞানের শিক্ষা দিয়ে দিচ্ছে, সেখানে পড়ালেখাটিকে অযোগ্য আপনি মূল ভর্তি করে দিচ্ছেন। আপনি যদি এইভাবে বলতে থাকেন, এই দেশের জনগণ কোনো ভালো করে শিক্ষিত এবং জগৎ পাবে না, এই দেশে কোনো নির্বাচন থাকবে না, এই দেশে একটা ভঙ্গ একটা রাষ্ট্র হয়ে যাবে, এই দেশে কোনো বিজ্ঞান থাকবে না, কোনো সাহিত্যিক থাকবে না, কোনো ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। অতএব আপনার উচিত এই দেশের শিক্ষাগুলোকে অত্যন্ত উন্নত ভাবে ভালোভাবে পর্যবেক্ষণ করে যেখানে যে প্রয়োজন সেই প্রয়োজনটা পূর্ণ করেন এবং ইসলামিক ধর্মীয় শিক্ষা সেখানে উন্নত করেন। এগুলো আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা